নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। মকর সংক্রান্তির আগেই সাগরে ঢল পুণ্যার্থীদের। এখনো পর্যন্ত মৃত 3। মঙ্গলবার সকাল 6:58 থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকালের সময়সীমা। কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকেই সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন। এখনো পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। बता दो कहाँ से आए आप? मैं राजस्थान से। राजस्थान से। कैसा लगा ना गंगा स्नान करके? बहुत अच्छा लगा, बिल्कुल साफ है पानी। यहाँ आने में कोई दिक्कत कोई परेशानी? दिक्कत तो बहुत है यहाँ पे, दिक्कत तो बहुत है पर आने के बाद भूल जाते हैं। আসছে পরবর্তী খবরে। সোনারপুর থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি। ধৃতদের আজ পেশ করা হবে বারুইপুর আদালতে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে ও কি কারণে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, 1 বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল 5 জন বাংলাদেশি। প্রত্যেকেই পুরুষ। যে বাড়িতে থাকতো ওই বাংলাদেশিরা সেই বাড়ির মালিক পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমি দেখো এগুলো কারখানায় গেলে সব জানতে পারবে। এবারে মানে কি কারখানা এটা? এটা আগে গেঞ্জি কারখানা ছিল, কিন্তু এখন তো সব তো মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন। কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে। আচ্ছা, এছাড়া মানে এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি 4-5 বছর ধরে আসা যাওয়া করছে। এটাই হচ্ছে, মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশের লোকজন? মানে জানতে, এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানতো সব কে কি কাজ করছে। আমি কি জানো কে বাংলাদেশি। নজর রাখছি মেদিনীপুরের সব থেকে বড় খবরে। বিষাক্ত ও ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন ব্যবহারে সম্প্রতি মেদিনীপুর জেলা হাসপাতালে বিষাক্ত স্যালাইন এবং চিকিৎসার গাফিলতির কারণে একজন প্রসূতি মৃত্যু হয়েছে। আর সেই বিষাক্ত স্যালাইন কাণ্ডের প্রতিবাদে সল্টলেক করুণাময়ী মোড় স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। অন্যদিকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন, যার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। কি জানালেন কৌস্তব, শুনে নেব। গাইনি এমডি ইন গাইনোকোলজি অ্যান্ড অপস, উনি আমরা দুজনে ডক্টর বিশ্বপতি মুখার্জি, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি মামলাকারী হিসাবে। আমাদের বক্তব্য যে এই ঘটনাগুলোতে যে ক্রিমিনালিটি যেটা ইনভলভ, এই ক্রিমিনালিটি পার্টটা সিবিআই ইনভেস্টিগেট করুক আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট। আর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির সাথে বহু বোগাস কোম্পানির লিঙ্ক আছে এবং সেখানে শাসক দলের বহু প্রভাবশালী ব্যক্তিদের লিঙ্ক আছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। সেই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং এই ফিনান্সিয়াল র্যামিফিকেশনসের জায়গাটা যাতে ইডিকে তদন্তভার দেওয়া হয়। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের যে অ্যাক্টিভিটি চলেছে ব্যান্ড মেডিসিনের ক্ষেত্রেও সেটাকে সরকারিভাবে প্রক্রিয়র করা, রোগীদের মধ্যে অ্যাডমিনিস্ট্রার করা, এর মধ্যে একটা অনেক বড় জালিয়াতি চক্র কাজ করেছে বলে আমাদের মনে হয়। তো সেই পার্টটা ফিনান্সিয়াল র্যামিফিকেশনের দিকটা ইডি আর ক্রিমিনালিটির দিকটা সিবিআই যাতে ইনভেস্টিগেট করে আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট, আমরা এটাই কোর্টের কাছে চেয়েছি। লিভ চেয়েছিলাম কোর্টের কাছে আমরা জরুরি ভিত্তিতে শুনানির জন্য, সেটা কোর্ট মঞ্জুর করেছে। বৃহস্পতিবার শুনানি। মানে আপনি মামলাকারী? আমি এবং আরেক ডাক্তারবাবু ডক্টর বিশ্বপতি মুখার্জি, গাইনি এবং গাইনি অ্যান্ড অবজের ডাক্তার, উনি আমরা দুজনে মিলে করেছি। স্যালাইন কাণ্ডে চারিদিক যখন উত্তাল, সেই মুহূর্তে মেদিনীপুরের আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। স্যালাইন কাণ্ড বিষয়ে আজ এসএসকেএম হাসপাতালে 12:30টায় একটি মিটিং শুরু হয়, শেষ হয় 3টে নাগাদ। উপস্থিত ছিলেন 13 জন কমিটি মেম্বার এবং নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সিএমওএইচ। বলা হয়েছে যে আরএলআই স্যালাইন অনেকের শরীরেই দেওয়া হয়েছে, কিন্তু কিছু জনের শরীরে এত বাড়াবাড়ি কেন হলো তা খতিয়ে দেখা হচ্ছে। সাথে সাথে করতে পারে তার ডিটেইল আলোচনা হয়েছে। তারপরে পরবর্তীকালে এই রোগীদের কি কলকাতায় আনা হচ্ছে? আগে ওদের কন্ডিশনগুলো নিয়ে আলোচনা হয়েছে, ডক্টর টিম মেডিকেল বোর্ড বসেছে, তারা সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে আমার কিছু বলার নেই। স্যার, এই স্যালাইনটা কি স্টোর থেকে নেওয়া হয়েছিল, মানে ডাইরেক্টলি? আমি প্রথমেই আপনাকে বললাম ডিটেইল ইনকোয়ারি রিপোর্ট will come to us by tomorrow. Only then anything further বাদ তো এরকম করে স্টেপস ক্যান বি টেকেন। মুখ্যমন্ত্রীর কাছে কি রিপোর্ট যাবে?
নির্মাণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এবার হাওড়া শহরে নতুন নির্মীয়মান বাড়ির অনুমোদনে সামারি রিপোর্ট হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। ওয়েবসাইটে হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির পুরসভা অনুমোদনের রিপোর্ট জানা যাবে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই তথ্যই দিলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। তিনি বললেন, বেআইনি নির্মাণ বন্ধ করতেই পুরসভার এই উদ্যোগ। 90টার মতো বিল্ডিং প্ল্যান আমাদের স্যাংশন হয়েছিল, টোটাল বিল্ডিং প্ল্যান স্যাংশন আমাদের 24-25 অর্থাৎ এই ডিসেম্বর অবধি ফিনান্সিয়াল ইয়ার ধরে আমরা যদি বলি, এখনও পর্যন্ত 181টা কিন্তু আমাদের স্যাংশন হয়েছে বিল্ডিং প্ল্যান 181, অর্থাৎ অনেকটাই বেড়েছে। বিল্ডিং প্ল্যান অনলাইনে স্যাংশন হওয়ার ফলে কিন্তু এখন অনেকটা বেশি হয়েছে, কারণ গত বছর থেকেই আমরা অফলাইন থেকে অনলাইনে চলে এসেছি। এখন অনলাইন ছাড়া অফলাইন মোডে কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় না। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা বিএমআর ফাইল, অর্থাৎ যদি কোনো বিল্ডিং বেআইনিভাবে সে কিছু বাড়িয়েছে বা করেছে, এইটা একটা দেখা যাচ্ছে যে 2021-22 এই বিএমআর ফাইলের সংখ্যা ছিল 449, 22-23-এ সেটা হয় 364, ছিল 565, কিন্তু এবছর সেটা 257, মানে রেকর্ড লো। অর্থাৎ আমাদের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে এই যে বেআইনি বাড়ি করার প্রবণতাটা কিন্তু 565 থেকে 257 হয়েছে এবছরে এখনো পর্যন্ত সংখ্যাটা। তো এটা একটা ড্রাস্টিক্যালি কিন্তু কমেছে পিএমআর ফাইল বা ইলিগাল বিল্ডিংয়ের। আর 2023-24-এ আমরা টোটাল ডেমোলিশন করেছি 107, এবছরে 107, আর এবছরে আমরা এখনো পর্যন্ত করেছি, মানে আমরা মার্চ টু মার্চ 1 এপ্রিল টু 31 মার্চ হিসেব বলছি, এটা এখনো পর্যন্ত আমরা 140 করেছি, 140। অর্থাৎ আমাদের কিন্তু অন্যান্য মানে গত বছরের থেকে আমাদের এবারে বেশি সংখ্যক বাড়ি আমরা ডেমোলিশন করেছি। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।